আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি দ্রব্য 480 টাকায় যদি বিক্রি হয় তাহলে 20 টাকায় ক্ষতি হয়। 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত? ওকে, আচ্ছা, আমরা সবসময় জানি একটা জিনিস মাথায় রাখবেন যে লাভ ক্ষতি অলওয়েজ হিসাব হয় বা ডিপেন্ড করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। ওকে, তো এখানে বলতেছে যে একটা প্রোডাক্ট আমি কি করতেছি, 480 টাকা বিক্রি করছি। এই 480 টাকায় বিক্রি করার কারণে আমার ক্ষতিটা কত হইতেছে? 20 টাকা। তার মানে আমার যে ক্রয় মূল্যটা, হ্যাঁ, আমার যে ক্রয় মূল্যটা সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 480 টাকায় তো আমি বিক্রি করছি, বিক্রয় মূল্য। সাথে আবার কি হইতেছে, আমার 20 টাকা, এই 480 টাকায় বিক্রি করাতে আমার 20 টাকা ক্ষতি হইতেছে। তার মানে এই 20 আমার ইনক্লুডেড আছে ক্রয় মূল্যের সাথে। তার মানে কত টাকা আমার ক্রয় মূল্য? ক্রয় মূল্যটা বেসিক্যালি হচ্ছে আমাদের 500 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্যটা বেসিক্যালি আমাদের কত? 500 টাকা। তো এখন এই যে ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম, এখন কি বলছে? ক্ষতির শতকরা হার বের করো। আর আমরা জানি কি বললাম, যে ক্ষতি, লাভ বা ক্ষতি অলওয়েজ ক্রয় মূল্যের উপর বেস করে হয়। তার মানে আমার এই যে 500 টাকা যে ক্ষতি হচ্ছে, এই 500 টাকা ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয় আমার হচ্ছে, মানে 500 টাকায় ক্ষতি হয়, 500 টাকাতে ক্ষতি হচ্ছে আমাদের কত? 20 টাকা, কারণ ক্ষতি আমাদের 20 টাকা। তাহলে আমাদের 1 টাকায় ক্ষতি কত? 20/500। 100 টাকায় ক্ষতি কত? কারণ আমাদের শতকরা বের করতে বসে, তো শতকরা ক্ষতি কত? তো 20 গুণ 100 ডিভাইডেড বাই 500। ওকে, তো 0 0 কেটে দিই, তো 5 দিয়ে 20 কে কাটলে হচ্ছে আমাদের 4 টাকা, বা আমরা এটাকে বলতে পারি 4%। ঠিক আছে, মানে ক্ষতির হার হচ্ছে 4%। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।